প্রশ্নের ধরন ও কাঠামোতে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আসো। আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি খেয়াল করো। প্রাথমিক বিদ্যালয়ে যে গণিত বিষয়ের যে 4টা প্রশ্ন এখানে থাকবে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য 30 নাম্বার। এই প্রশ্নগুলো একটাও করে দেখাতে হবে না, শুধুমাত্র খাতায় দাগ নাম্বার দিয়ে আর সঠিক উত্তরটি লিখলে হবে। তারপরে শূন্য স্থানে থাকবে 10টার জন্য, প্রতিটার জন্য 1 নাম্বার। তুমি যদি প্রয়োজন মনে করো যে আমি পুরো লাইনটা লিখে সঠিক উত্তরটি লিখে নিচে আন্ডারলাইন করে দেব, সেটাও চলবে। আবার যদি সময় স্বল্পতার জন্য শুধুমাত্র সঠিক উত্তরটি লিখে রাখো দাগ নাম্বার দিয়ে, সেটাও চলবে। তারপরে আসে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটির জন্য 2 নম্বর বদ্ধ থাকবে। তোমার কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখানে সমাধান করে দেখাতে হবে, শুধুমাত্র উত্তর লিখলে তুমি কোনো নাম্বারই এখানে পাবে না। তারপরে আছে আমার সৃজনশীল অঙ্ক। এখানে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 5 এবং 4টা বিভাগ থাকবে, ক, খ, গ, ঘ। ক বিভাগে থাকবে 60টি প্রশ্ন এবং খ, গ, ঘ যথাক্রমে 2টি করে প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাকে সমাধান করে দেখাতে হবে। তাহলে তোমার প্রশ্নর কোন বিভাগ থেকে কতটি প্রশ্ন এবং প্রশ্নের নির্দেশনা অনুসারে তুমি যদি অঙ্কগুলো ঠিকমতো করতে পারো, তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে। তুমি এই বিষয়টা স্মরণ রাখতে হবে কোন বিভাগ থেকে কতটি প্রশ্ন দিতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমি উচ্চ ক্লাসের গণিত বিষয়ের